ভিডিও শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। জ্বর হলেই কি আপনি নিজে নিজে ওষুধ খান? পেট খারাপ হলেই কি কোনো অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন? অ্যাসিডিটি হলেই কি সকালে একটা ট্যাবলেট নিয়ম করে খান? আমরা প্রায় সবাই করি, কারণ এই ওষুধগুলো খুব সাধারণ, সহজে পাওয়া যায়, আর আমরা ভাবি এগুলো তো সেফই। কিন্তু সবচেয়ে বেশি ভুল ব্যবহার হয় এই কমন ওষুধগুলোরই, আর শরীরের ক্ষতি শুরু হয় চুপচাপ, কোনো বড় লক্ষণ ছাড়াই। আজ আমরা কথা বলবো ঘরে থাকা কিছু পরিচিত ওষুধ নিয়ে, তাদের সঠিক ব্যবহার আর ভুল ব্যবহারের লুকানো ঝুঁকি। ভিডিওর মাঝখানে একটি খুব গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক নিয়ে বলবো, যেটা অনেকেই পেট খারাপ হলেই খেয়ে ফেলেন। শেষ পর্যন্ত থাকুন। জ্বর বা শরীর ব্যথা হলেই আমাদের প্রথম পছন্দ প্যারাসিটামল। সঠিক মাত্রায় খেলে এটি নিরাপদ, কিন্তু সমস্যা হয় তখন যখন ডোজ না জেনে বারবার খাওয়া হয়। অতিরিক্ত প্যারাসিটামল লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে, বিশেষ করে যারা নিয়মিত অ্যালকোহল খান তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। দাঁতের ব্যথা বা শরীরের ব্যথায় অনেকে আইবুপ্রোফেন খান, কিন্তু খালি পেটে খেলে পেটের ভেতরের আস্তরণে ক্ষতি হতে পারে। দীর্ঘদিন ব্যবহার করলে কিডনির ওপর চাপ পড়তে পারে। অ্যাসিডিটি হলেই অনেকে প্রতিদিন সকালে প্যান্টোপ্রাজল বা ওমিপ্রাজল খেতে শুরু করেন, কিন্তু মাসের পর মাস নিজে নিজে খাওয়া ঠিক নয়। দীর্ঘদিন ব্যবহার করলে ভিটামিন B12 কমে যেতে পারে, হাড় দুর্বল হতে পারে, এমনকি শরীরে ম্যাগনেসিয়ামের মাত্রাও কমে যেতে পারে। এবার আসি এমন একটি ওষুধে যেটা অনেকেই পেট খারাপ হলেই খেয়ে ফেলেন, মেট্রোজেল, যার জেনেরিক নাম মেট্রোনিডাজল। এই ওষুধ নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া সংক্রমণে কাজ করে, কিন্তু সব ডায়রিয়া ব্যাকটেরিয়ার জন্য হয় না। অনেক সময় ভাইরাল সংক্রমণ বা সাধারণ ফুড পয়জনিং হয়। অকারণে মেট্রোনিডাজল খেলে পেটের ভালো ব্যাকটেরিয়াও নষ্ট হয়ে যায়। ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হতে পারে, মাথা ঘোরা বা বমি ভাবও হতে পারে। আর খুব গুরুত্বপূর্ণ, মেট্রোনিডাজল খাওয়ার সময় অ্যালকোহল একদম নয়, এতে শরীরে গুরুতর রিঅ্যাকশন হতে পারে। সর্দি কাশি হলেই অনেকে অ্যাজিথ্রোমাইসিন শুরু করে দেন, কিন্তু সাধারণ সর্দি ভাইরাসের কারণে হয়, অ্যান্টিবায়োটিক সেখানে কাজ করে না। অকারণে অ্যান্টিবায়োটিক খেলে ভবিষ্যতে যখন সত্যিই দরকার হবে তখন কাজ নাও করতে পারে। অ্যালার্জিতে সেটিরিজিন খুব পরিচিত একটি নাম। এটি অ্যালার্জির লক্ষণ কমায়, কিন্তু এটি ঘুম আনতে পারে, মনোযোগ কমিয়ে দিতে পারে। ড্রাইভিংয়ের আগে বা গুরুত্বপূর্ণ কাজের আগে খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। অনেকে নিয়মিত মাল্টিভিটামিন খান, ভাবেন এতে শরীর ভালো থাকবে, কিন্তু প্রয়োজন ছাড়া অতিরিক্ত ভিটামিনও ক্ষতিকর হতে পারে। বিশেষ করে ফ্যাট সলিউবল ভিটামিন শরীরে জমে যেতে পারে। সবসময় পরীক্ষা করে প্রয়োজনে খাওয়া ভালো। চুলকানি বা র্যাশে অনেকে স্টেরয়েড ক্রিম ব্যবহার করেন। এগুলো দ্রুত আরাম দেয়, কিন্তু দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে এবং স্থায়ী ক্ষতি হতে পারে। শেষে একটি গুরুত্বপূর্ণ কথা, ওষুধ শত্রু নয়, কিন্তু ভুল ব্যবহার বিপজ্জনক। নিজের ইচ্ছায় দীর্ঘদিন ওষুধ খাবেন না। একই সমস্যা বারবার হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এবার আপনার কাছে একটি প্রশ্ন, এই ভিডিওতে যেসব ওষুধের কথা বললাম, আপনি কি কখনো ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলোর কোনোটি খেয়েছেন? কমেন্টে শুধু লিখুন হ্যাঁ অথবা না। আপনার একটি ছোট্ট উত্তর অন্য কাউকে সচেতন করতে পারে। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন, আর এমন বাস্তব ও দরকারি স্বাস্থ্য তথ্য পেতে মেডিট্রেক সাবস্ক্রাইব করুন।